কালিমার দিকে তাকে তোর রহমতের আশায় তোর রহমতের দরবারে হাত তুলেছে আল্লাহ। এই অবস্থাকে কেন্দ্র করে আমরা যা কিছু করেছি, খানা খরচ করা হয়েছে, কতজনে কত নিয়োগ করে কত কিছু আশা করে রাখছে, আমাদের সমস্ত আবাদত বন্দেগী নিয়োগকে কবুল করে নে। ও মাওলা, দয়া করে কবুল করে নে। মাবুদ গো, দয়া করে কবুল করে নে, দয়া করে কবুল করে নে। দয়া করে সবগুলো বছরে আমাদের দেওয়াছি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে রাজিরে বল রাজি তাকবীর অনন্ত নূর, অনন্ত শান্তি, অনন্ত রহমত গুনাহগারদের তরফ হইতে নজর শুরু পৌঁছাতে কারণে বলেছে আমাদের বছর আসুন খোলাফায়ের আসুন দিন সবার সবকিছুর পৌঁছাতে মোহাম্মদ মায়ের খাতার সাথে হুসাইন জমা আম্বিয়া যাবে সমস্ত নবী রাসূলদের আপনাদের পৌঁছাতে কারবালা সহ বিভিন্ন ধর্মযুদ্ধে যারা রাসূলুল্লাহ সত্য মহাসত্যকে দুনিয়াতে কায়েম করার জন্য জীবনকে কোরবান করে দিয়ে গেছে, সেই সমস্ত মহান ত্যাগী তাদের আপনাদের পৌঁছাতে আল্লাহ সাধ্যকে পৌঁছাতে আমাদের মহান নবী তিন দুনিয়ার কোহিনূর, তিন দুনিয়ার বাবা, তিন দুনিয়ার গল্প আমাদের হযরত মাওলানা শাস্ত্রী সাহেব আবুল ফজল সরকার আমাদের পৌঁছাতে রাজিরে বলা সেটাই খুশির বল খুশি কাজ অনন্ত নূর, অনন্ত শান্তি, অনন্ত গুনাহগারদের তরফ হইতে নাজর শুরু পৌঁছাতে আমাদের বড় পীর মা সাহেবদের উপর সব নজর পৌঁছাতে আমাদের আওয়াজ যারা পরগত হয়েছে সব নজর পৌঁছাতে আমাদের আমার আপন মহাপদের জন মহাপদের মুরিদা যে মুরিদের জন্য আরামের ঘুমকে হারাম করে দিচ্ছেন, যে মুরিদের জন্য সুখের খানা খান নাই, যে মুরিদের জন্য নিজের গায়ের রক্তকে পানি পরি করে দিচ্ছে। আরে মুরিদকে কতই ভালোবাসত, কতই না মহব্বত করত, মুরিদের চোখের পানি কোনদিন সইতে পারে জীবন ভর মুরিদের জন্য কেন্দ্রে গেছে। সেই মুরিদ সন্তান যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জানি না কোন চাকরি বোধ কোন চাকরি ভাই কি হালে কি অবস্থায় আছে, তাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাগান বানাতে, তাদের কবরকে কবরের সাথে আমাদের রওজার কানেকশন করে দে, তাদের কবরকে রওজার সাথে কানেকশন করে দে। বিশ্ব শান্তির মহাসনত ইউনুসিয়া তরিকার ইমাম হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলীর পুরী নকশবন্দি মুজাদ্দিদের আমাদের সব নজরে পৌঁছাতে আমাদের অনন্ত নূর, শান্তি, অনন্ত রহমত নজরে পৌঁছাতে খাজা আমার খাস তাওয়াজ্জ, খাস মহব্বত, খাস গুলামি আমাদের নসিব করে দে আল্লাহ। জাতি বিমান সব নজরে পৌঁছাতে আল্লাহ সব নজরে পৌঁছাতে খাজা বাবার আল্লাহ, খাজা বাবার আধ্যাত্মিক প্রতিনিধি, খাজা বাবার উত্তরসূরি, আধ্যাত্মিক উত্তরসূরি হযরত খাজা মুজাম্মেল হক
শ্যামলী বাগি এক করে আমাদের সফর পৌঁছাতে, যে শ্যামলী বাগি এই চন্দ্রপাড়া দরবারকে প্রতিষ্ঠিত করছে, যে শ্যামলী বাগি এই চন্দ্রপাড়াকে প্রতিষ্ঠিত করছে, যে শ্যামলী বাগি এই চন্দ্রপাড়ার জমিনে চন্দ্রপাড়ার দরবারে রাসূলুল্লাহর নিয়ামত প্রতিষ্ঠিত করে গেছে, সেই শ্যামলী বাগের বাক্যতর সফর পৌঁছাতে আল্লাহ। আল্লাহ খাজা হাসমুদ্দিন রহমতুল্লাহ, আল্লাহ খাজা শাইখুদ্দিন রহমতুল্লাহ, খাজা বাবা আওলাদ ময়দান আশিকের বলেছেন যে দেখে ইন্তেকাল করেছে, প্রত্যেকের সব নজর পৌঁছায় দিয়ে আল্লাহ খাজা নিসবত যত্ন নেই। হযরত মাওলানা মক্কি মাওলানা তাইয়ুব রহমাতুল্লাহ, আফ্রিদি চাচাজান হযরত হাসমতুল্লাহ রহমাতুল্লাহ, এমনি করে খাজা নিসবতের সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব মুরিদ আসল সব নজর পৌঁছাতে, আলে সব নজর পৌঁছাতে। পিরানে পীর হযরত মাওলানা শাসির সদওয়াজুদ্দিন রহমাতুল্লাহ, পিরানে পীর হযরত মাওলানা শাসির ফয়জ বাতালি রহমাতুল্লাহ, কুতুল ৭১ মাকরুজ জোহরা খাতুন রহমাতুল্লাহ, চার তরিকার বাদশাহ হযরত শেখ আহমদ ফারুকী সিন্ধি মুস্তাফা হাসানী রহমাতুল্লাহ, তার চাচা খাজা রহমান বিবি সারুদের সহপুত্র পৌঁছাতে আল্লাহ। ইমামত তরিকার হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, হযরত খাজা মালিক চিশতি হাসান সনজি আজমিরি রহমাতুল্লাহ, আজমিরি খাজা হযরত সহপুত্র পৌঁছাতে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সহপুত্র পৌঁছাতে, তাদের তরিকতের সিলসিলায় যত আল্লাহ গাউস কুতুব মুরিদ আসল সহপুত্র পৌঁছাতে আল্লাহ। হযরত শাহজালাল রহমাতুল্লাহ, শাহপরা রহমাতুল্লাহ, আলী বক্তবী রহমাতুল্লাহ, খানজারি রহমাতুল্লাহ, দায়েম শাহ রহমাতুল্লাহ, নিয়ামত রহমাতুল্লাহ, বাংলাদেশের জমিনে যত আল্লাহ তামাম জাহানের সমস্ত আল্লাহ গাউস কুতুব মুজিব মুজফর বাকিল আব্দুল আওতাদ, আমাদের পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন যে দেখতে কামিল সব নজর পৌঁছাতে আল্লাহ। আল্লাহ আজকে আমরা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। জানি না কে কোন হালে কোন অবস্থায় আছে আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে তাদেরকে খাস রহমত নসিব কর। যারা শরীর হয়ে যারা খবর বসে আল্লাহ আমাদের আত্মাকে শুদ্ধ করেছে, দিলকে চিন্তা করেছে, আমাদের নামাজে হুজুরি দান কর আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের পরবর্তী ধ্বংস কর, সবাইকে তোর মহান সত্য তরিকে সামিল কর, মহান দেশ মতো কবুল করে নে। যে পথে চললে তুই রাজি খুশি থাকিস, যেই পথে চললে নবীজি রাজি খুশি থাকেন, যেই পথে চললে আমার সন্তান রাজি খুশি থাকেন, যেই পথে চললে আমার দাল আবাজান রাজি খুশি থাকেন, আমাদের সবাইকে সেই পথেই বলেছে আল্লাহ। দয়া করে শ্যামলী বীরবার হায়াত দারাজ করে দে, শ্যামলী আমার তার সুলতানদের হায়াত দারাজ করে দে। ও আল্লাহ, সুলতানদের হাতের সাথে আমরা হাত উঠেছি আল্লাহ, সুলতানদের সাথে হাতের সাথে আমাদের মোনাজাতকে কবুল করে দে, আমাদের দরখাস্তকে কবুল করে দে আল্লাহ। এই সত্য তরিকাতে নিশ্চয় ঘরে ঘরে পৌঁছে আল্লাহ। আমাদের জীবনের সমস্ত ক্ষমা করে দে, আমাদের পীর মা সাহেবের হায়াত দারাজ করে দে, তার বাবাদের আওলাদ দুনিয়া যারা দুনিয়াতে আছেন সকলের হায়াত দারাজ করে দে, পীর মাকে সুস্থ করে দে,
বীরমাকে সুস্থ করে দে আল্লাহ, বীরমাকে সুস্থ করে দে। আল্লাহ আজকে যারা হাত পাইছি সকলের নেক হাত দান কর আল্লাহ। আল্লাহ সরকারি প্রশাসন অনেকে বিভিন্ন ভাবে শরীক হয়েছে, খেদমতে যথেষ্ট সহযোগিতা করছে, তাদের সকলের হাত রাজ করে দে, তাদের অন্তরকে উল্লাহর মহব্বতে পরিপূর্ণ করে দে। বাংলাদেশে সমস্ত মানুষের অন্তরে আল্লাহ নবীদের মহব্বত পয়দা করে দে। আল্লাহ জালিমদের জুলুম হইতে আমাদেরকে রক্ষা কর আল্লাহ। আল্লাহ জালিমদের জুলুম হইতে রক্ষা কর, জালিমদের জুলুম হইতে রক্ষা কর, বিপদতলা মুসিবত হইতে রক্ষা কর, অভাবনটন হইতে রক্ষা কর, দুঃখগ্রস্ত হইতে রক্ষা কর, কবরে আযাব হইতে রক্ষা কর। আমাদেরকে ইমানের কামিল নসিব করে দে, ইমানের কামিল নসিব করে দে আল্লাহ। ঈমান করে আমাদেরকে দুঃখের অন্ধকার কবরে যাইতিস না আল্লাহ। দেশে বিদেশে কত চাকরির ঘর দূর দূরান্তে বসে হাত তুলে তোর দরবারে চোখের পানি ঝরাইতেছে আল্লাহ। অনেকে আসছে, অনেকের আশা সাধ্য হয় নাই, তাদেরকে পুরো সেজে মহৎ দান করে দে। কত চাকের বোন হুকুম মানে ঘরে বসে চোখের পানি ফলাইতেছে, তাদের চোখের পানিকে কবুল করে দে আল্লাহ। আমাদের প্রত্যেকের দেখ মনের বসু পূরণ করে দে মাহমুদ খোদা, আমাদেরকে খালি হাতে ফিরাই দিস না। আমরা যদি আজকে তোর বন্ধুর কদম থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাই, তোর বন্ধুর কি ইজ্জত থাকবে আল্লাহ? তোর বন্ধুর ইজ্জতের খাতিরে, তোর হাবিবের ইজ্জতের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দে আল্লাহ। দয়া করে ক্ষমা করে দে আল্লাহ। আমাদের ভিতর থেকে খারাপই দূর করে দে। তোর হাবিব তাকে নির্দিষ্ট পথে চলার মতো তৌফিক বিজ্ঞাতে দয়াল বাবাজনের আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ। যেই জামানায় পড়ছে এই জামানায় হক পথে, তোর সত্যের পথে থাকার সাধ্য আমাদের কেউ নাই আল্লাহ। আমরা সারেন্ডার করলাম, আমাদের সাধ্য নাই। তুই দয়া করে তোর হাবিবের রাস্তায়, তোর নির্দিষ্ট পথে, শিখানো পথে আমাদেরকে কায়েম রাখ আল্লাহ, আমাদেরকে কায়েম রাখ। তুই যদি দয়া না করস এই সত্যের পথে আমরা টিকে থাকতে পারবো না, এই জামানায় আমরা ঈমান রক্ষা করতে পারবো না। ইয়া রাফিকুল আল্লাহ, ইয়া রাফিকুল আল্লাহ, তুই ছাড়া আর কার কাছে যাবো? আমাদের তো আর যাওয়ার জায়গা নয়। যখন উঠেন ইমানের সাথে উঠে নিস আল্লাহ, বেঈমান করে দুঃখের অন্ধকার কবর ডাকতিস না। আমিন 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 সুম্মা আমিন। বাক লা ইলাহা